গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, আমি প্রণতি পন্থী পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর গণিত প্রকাশ। আজকে আমি তোমাদেরকে কষে দেখি 2 এর সরল সূচক কোষের অঙ্ক 3 দাগ থেকে শুরু করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আসো শুরু করা যাক। দেখো 3 দাগের অঙ্কটা বলছে বার্ষিক 8.13% সরল সুদে। কি বলছে? বার্ষিক 8.13% সরল সুদে। এই যে কথাটা রয়েছে বার্ষিক 8.13% সরল সুদে, তার মানে সুদের হার হচ্ছে, এখান থেকে আমরা লিখতে পারবো যে সুদের হার, যে সুদের হার হচ্ছে ওই কথাটি লিখবো যেটা বার্ষিক 8.13% হয়েছে, ওইটাই আমরা লিখবো যে সুদের হার 8.13%। এটা হচ্ছে সুদের হার, দেখতে পাচ্ছ আশা করি। এইবারে বলছে যে 960 টাকার, কত টাকার 960 টাকার, তাহলে আমরা এখানে লিখবো আসল। আসল সমান 960 টাকা, এটা হচ্ছে আসল। এবার আসল দুটো জিনিস পেয়ে গেলাম। আর কি বলছে 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত? 1 বছর 3 মাস, তাহলে এটা কি একটা সময়, বুঝতে পারছো? এটা 1 বছর 3 মাস একটা সময়, তাহলে এখানে আমরা লিখবো সময় হচ্ছে 1 বছর 3 মাস, এটা দেওয়া আছে। এবারে কথাটা হচ্ছে 1 বছর তো 1 বছর, বছরের হিসাবে আমাদেরকে নিয়ে যেতে হয়। এই অঙ্কগুলো প্রত্যেকটাই আমরা বছর, দিনে থাক, মাসে থাক, সপ্তাহে থাক, আমরা কি করব? বছরে নিয়ে যাব। কিন্তু 1 বছর তো আছে এখানে উল্লেখ করা, কিন্তু 3 মাসটা আমাদের বছরে উল্লেখ করা নেই, এটা আমরা বছরে নিয়ে যাব। তাহলে 1 বছর এখানে আগে লিখে রাখি, এটা নিয়ে আমাদের কোনো চাপ নেই। প্লাস এই যে 3 মাস, একে বছর করতে গেলে কি করতে হয়? 12 দিয়ে ভাগ করতে হয়। মাসকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়। দিনকে বছরে করেছি এর আগের একটা অঙ্কে 2 এ, তখন আমরা 365 দিয়ে ভাগ করেছি। এক্ষেত্রে আমরা 3 কে 12 দিয়ে ভাগ করব। ভাগ করলে মাস না লিখে এখানে আমি বছর লিখতে পারবো। এখন 3 আর 4 12, 3 4 এ 12, 3 12 এর ভেতরে কেটে গিয়ে উপরে 1, নিচে 4। এই যে 1 বছর আর 1 এর 4 বছর, এই দুটো তুমি যোগ করে একবারে 1.1 এর 4 বছর লিখতে পারো, বা 4 অক্ষে 4 আর উপরে যোগ 1 যোগ করলে 5 এর 4 বছরও লিখতে পারো। তাহলে তুমি 3টে জিনিস পেয়ে গেছো। আমাদের এই সূত্র, আমরা এখানে সূত্রের প্রয়োগ করব। আগে বলা হয়েছে যে সূত্রের প্রয়োগ করলে অনেক অঙ্কগুলি অনেক সহজ এবং শর্টকাট হয়ে যাবে। তাহলে আমাদের সেই সূত্রটি একবার লিখে ফেলি। এখানে লিখবো আমরা জানি I সমান সমান PRT বাই 100। এখন দেখো এখানে আমরা কি কি পেয়েছিলাম? আসল, P মানে আসল, R মানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার, এবং T মানে টাইম। আমি এইখানে একটু ছোট ছোট করে লিখে দিই, তোমরাও লিখে নাও, তোমাদের সুবিধা হবে। সুদের হারের এইখানে লিখবা R, এবং আসলের এই ঘরে লিখবা P, এবং সময়ের এই ঘরে লিখবা T। এখন
তোমাদের জানা আছে 960 বসিয়ে দাও ইনটু 8 তোমাদের এখানে 8 পূর্ণ 1/3 এটা যদি আমি ভগ্নাংশে নিয়ে যাই কি হয় দেখো এই কোণাকুণি গুণ করতে হবে 3 8টা কত 24 24 এর সঙ্গে উপরে 1 যোগ করো 24 আর 1 25 25 এর 3 তাহলে এখানে আমি r এর জায়গায় লিখব 25 আর নিচে লিখব 3 এবং টাইম t কত 5 এর 4 উপরে 5 মানে যেহেতু গুণ রয়েছে না t r t এগুলো গুণ গুণ রয়েছে ওই জন্য কি উপরের সংখ্যাটি উপরে বসে যাবে নিচের সংখ্যাটি নিচেই বসবে এই যে নিচে 4 রয়েছে এটাও গুণ আকারে আমি 4 লিখে দেব আর এই যে সূত্রের 100 দেখতে পাচ্ছ ওই 100 এখন আমি লিখিনি ওখানে আমি 100 লিখে দিলাম হয়ে গেল এবারে আমরা কি করব কাটাকাটি করব দেখো কাটাকাটিটা একটু ভালো করে দেখো প্রথম কাটছি আমি 960 আর এই যে 100 এর ভেতরে এই যে 0 আর এই যে একটা 0 এটা কেটে দিয়েছি বুঝতে পেরেছো এবার দেখো এই 5 দিয়ে 10 কে কাটো এখানে নিচে 2 বসবে হলো এই 5 আর 10 এবার এই 2 দিয়ে 96 কাটতে পারো 2 কেটে দিলাম আমি এখানে 96 কাটলে কত হবে এখানে 48 বসবে 4 দুগানি 8 9 এর মধ্যে 4 দুগানি 8 2 দিয়ে গেলে 9 এর মধ্যে 4 দুগানি 8 হাতে থাকে 1 এখানে মনে মনে বসিয়ে দিলে 16 আমি তো 2 দিয়ে কাটছি ওই জন্য 8 দুগানি 16 তাহলে 48 হয়ে গেল এবার 4 দিয়ে 48 কে কাটো 4 অক্ষে 4 4 অক্ষে 4 এবং 8 এর মধ্যে 4 দুগানি 8 12 এবার 3 দিয়ে 12 কে কাটো 3 4 এ 12 তাহলে উপরে আছে আমার 4 আর 25 এর গুণফল কত 4 25 এ 100 4 25 ও 100 করেও দেখতে পারো আলাদা কোথাও গুণ তাহলে আমাদের এবার প্রশ্নের দিকে আরেকটু তাকাই তবে এখানে তোমাদের অবশ্যই লিখে নিতে হবে p সমান আসল p সমান আসল r সমান সুদের হার t সমান সময় i সমান সুদ হয়ে গেল এখন প্রশ্নটা যদি ভালো করে দেখো তাহলে দেখতে পারবে বলছে যে সবৃদ্ধি মূল কত হবে সবৃদ্ধি মূল কথা শব্দটা একটু ভেঙে ভেঙে বোঝো দেখো দেখো ভালো বুঝতে পারবে আমি যদি এখানে এইভাবে লিখবো তাহলে তোমরা দেখতে পারবে অ্যাকচুয়ালি সবৃদ্ধি মূল না সবৃদ্ধি মূল কথাটার মানে হচ্ছে যেটা মূল টাকা মানে আসল টাকা এবং যে টাকাটা বেড়েছে মানে সুদ আমি প্রথমবার বুঝিয়ে দিয়েছিলাম ভালো করে যে সুদ মানে হচ্ছে তোমার আসল টাকাটা মূল টাকাটা বাদ দিয়ে যে পরিমাণ টাকাটা বেড়ে গেছে তো বলছে স মানে সহ কি সহ যেটা বেড়েছে এবং আসল দুটো মিলে কত হচ্ছে তার মানে এটা হচ্ছে সুদ এবং আসল সবৃদ্ধি মূল মানে সুদ এবং আসল যেটা বেড়েছে বৃদ্ধি এবং যেটা আসল যেটা বেড়েছে এবং যেটা আসল দুটো সহ কত হচ্ছে তাহলে দুটো মিলে কত হচ্ছে আমাদের আসল হচ্ছে 100 টাকা 100 টাকা বেড়েছে 100 টাকা বেড়েছে আর আসল ছিল কত টাকা দেখো আসল ছিল আমাদের 960 টাকা 960 100 এর সাথে 960 যোগ করলে 1060 টাকা এই হচ্ছে তোমাদের সবৃদ্ধি মূল বুঝেছো ভালো করে দেখো যে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি ভালো করে লিখে নিয়েছি প্রথমেই বলেছিল অঙ্কটাতে যে বার্ষিক 8.13% সরল সুদের হারে তার মানে সরল সুদের হার হচ্ছে 8.13%
ইংলিশে রেট অফ ইন্টারেস্ট বলে, তাই আর দিয়ে লেখা হয়েছে। যেটাকে আমি যদি এরকম মিশ্র ভগ্নাংশে না রাখি তাহলে কি হবে, 8 গুণ 3, 3 8 24, 24 এর সঙ্গে ওপরের এক যোগ হয়ে যাবে 25। এখানে লেখা হয়েছে 25 এর 3%। এবারে দেখো আসল বলছে পি, আসল হচ্ছে ইংলিশে বলে প্রিন্সিপাল, পি দিয়ে লেখা হচ্ছে 960 টাকা এবং সময় বলেছে 1 বছর 3 মাস। আমরা গোটা সময়টাকে বছরে নিয়ে যাওয়ার জন্য 1 বছরের জায়গায় 1 বছর লিখেছি এবং 3 মাসকে 12 দিয়ে ভাগ করে 1/4 বছর করেছি। তারপরে আমার যে 1 পূর্ণ 1/4 বছর এসেছে সেখানে আমি 4 আর 1 গুণ করেছি, 4 অক্ষে 4, মানে মিশ্র ভগ্নাংশে রাখবো না, কাটাকাটি করতে হবে, তো মিশ্র ভগ্নাংশে থাকলে কাটাকাটি করা যাবে না। 4 অক্ষে 4, তার সঙ্গে ওপরের এক যোগ করলে আমার হয় 5, তাহলে ওপরে 5 নিচে 4, 5 এর 4। এবারে আমরা যে আমাদের সূত্রটা জানি, I সমান সমান PRT বাই 100, সূত্রটি লিখে ফেললাম। যে যে তথ্যগুলি আমরা অঙ্ক পড়ে পড়ে পেয়েছি সেই তথ্যগুলি আমি সূত্রে পুট করলাম। টির জায়গায় পি দিলাম, আর এর জায়গায় আর দিলাম, টির জায়গায় টি দিলাম, দিয়ে কাটাকাটি করে আমরা সুদটা পেলাম 100 টাকা। এবারে সবৃদ্ধি মূল শব্দটা ভালো করে বুঝলাম। কি বুঝলাম, এই সবৃদ্ধি মূল মানে যে টাকাটা বেড়েছে অর্থাৎ সুদ 100 টাকা এবং আসল যে টাকাটা ছিল সেই দুটো মিলে কত টাকা হচ্ছে, দেখলাম 1060 টাকা। উত্তর মিলে গেছে। তাহলে এবারে অঙ্কটা আমি মুছে দিতে পারি, দেখে নাও। এবারে আমি 4 দাগের অঙ্ক শুরু করব। মুছে দিলাম কিন্তু। দেখো তোমাদের 4 দাগের অঙ্কটা করছি, ভালো করে শুনে নাও। 4 দাগের অঙ্কে বলছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, এখানে যে বার্ষিক 6% সরল সুদের হারে কথাটা বলেছে, এই 6% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি যে সুদের হার হচ্ছে 6%। এই কথাটি যখনই অঙ্ক করে পেয়ে গেছি আমি তখনই লিখে ফেলি, তাহলে আমার একটু হলে এগিয়ে থাকবে। দেখো আরেকবার পড়ছি, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, বার্ষিক 6% সরল সুদের হারে, এখান থেকে লিখবো সুদের হার। টাকা, কত টাকা, 3200 টাকা। আসল 3200 টাকা। কি বলছে, 2 বছরের জন্য ধার নিলেন। কত সময়ের জন্য, 2 বছরের জন্য। তাহলে সময়টা লিখবো 2 বছর। 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। দেখো মোট 4টে টার্ম আমরা এই সূত্রে ব্যবহার করি। I সমান সমান PRT বাই 100, আর একটা অপশন আমাদের দেওয়া নেই, সেই দিকে এগোচ্ছি আমরা। আমাদের সূত্রটা এখানে লিখে দেই। অঙ্ক দেখে এই তথ্যগুলো আমরা পেয়ে গেছি, কিন্তু সেগুলো আমি আগে সাজিয়ে নিয়েছি। কি বলেছে, বার্ষিক 6% সরল সুদের হারে, সেখান থেকে সুদের হার 6% লেখা হলো। এখন বলছিল 3200 টাকা তিনি নিয়েছেন ব্যাংক থেকে, তার মানে আসল হচ্ছে 3200 টাকা। যত টাকা নিচ্ছি, যত টাকা দিচ্ছি, এর আগেও বলেছি 3200 টাকা হচ্ছে আসল। সময় বলেছে কত বছরের জন্য, 2 বছরের জন্য। মজার ব্যাপার, এই অঙ্কে জটিল কোনো কিছু এমন মানে সবকিছু সহজ করে দেওয়া হয়েছে। সময়টাকে পাক্কাপাক্কি 2 বছর বলেছে, এখানে কোনো মাস টাস বলেনি। মানে এই অঙ্কটাকে আমাকে আলাদা করে ভেঙে বছরে নিয়ে
আসতে হবে না। সরল সুদের হারটাকে একবারে কোনো ভগ্নাংশে দেয়নি, শুধু শুধু 6% দিয়েছে, মানে অঙ্কটি তোমাদের জন্য আরো বেশি সহজ হবে অঙ্কটি। তাহলে এখানে আমি আমার কি করব, আগে সূত্রটা এখানে লিখে নেব। তাহলে সূত্রের সঙ্গে কি কি তথ্য দেওয়া আছে আর কি বার করতে হবে, আমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। আমি আগে এখানে সূত্রটা লিখে নিই। এখানে লিখবো আমরা জানি I সমান সমান PRT বাই 100। সূত্রটি কিন্তু মুখস্থ করতে হবে, এখানে কিন্তু কিছু করার নেই। তো এইখানে আমি লিখবো অবশ্যই, যেখানে I সমান সুদ, P সমান আসল, R সমান সুদের হার, T সমান সময়। এই যে কয়টা জিনিস দেওয়া আছে, এখন তোমার অঙ্কে যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো পুট করতে থাকো, এগুলো লিখতে হবে, অঙ্কের নিয়ম, নইলে পরীক্ষার হলে তোমরা কিন্তু অঙ্কটি একদম পারফেক্ট হবে না। হ্যাঁ, মাস্টার নাম্বার কিছু কেটে নিতে চাইলে নিতে পারবে। এবার পি এর জায়গায় এই যে 3200টা বসিয়ে দাও, 3200 ইনটু, আর এর জায়গায় 6 বসিয়ে দাও ইনটু, টির জায়গায় 2 বসিয়ে দাও, সূত্রের 100 বসিয়ে দাও। এবারে কি হবে, এই যে দুটো শূন্য উপর নিচে দেখতে পাচ্ছ 3200 আর 100 এর মধ্যে, এই দুটো শূন্য সরাসরি কেটে দাও। এবারে তুমি এই যে এখানে যে 32 দেখতে পাচ্ছ ইনটু 12 করে দাও, 6 দুগুণে 12 গুণ করো। আমি এখানে একবারে গুণ করছি, 12 দুগুণে 24 এর 4 হাতে থাকলো 2, 3 × 36 আর 2 এ 37, 38, 384 টাকা। প্রশ্নে কি চেয়েছে দেখো, বলছে উৎপল বাবুকে কত টাকা সুদে আসলে শোধ করতে হবে, মানে সুদ এবং আসল দুটোই চেয়েছে, সুদে আসলে। সুতরাং আমরা লিখবো উৎপল বাবুকে সুদে আসলে উৎপল বাবুকে সুদে আসলে 384 আমার হচ্ছে সুদ, দেখতে পাচ্ছ এখানে সুদ, যোগ আসল কত, আসল 3200 টাকা, যোগ করে দেখো কত হয়, এখানে 4, 8, 5, 3, 3584 টাকা শোধ করতে হবে। টাকা শোধ করতে হবে। এই হচ্ছে আমাদের 3 দাগের অঙ্ক, খুব সহজ। তথ্যগুলো সব সিম্পল করে দেওয়া রয়েছে, সুদের হার, আসল, সময় দেওয়া রয়েছে, সূত্র লিখে নিয়েছি, যে যে তথ্য দেওয়া আছে সেই তথ্য সূত্রগুলোতে আমি বসিয়ে দিয়েছি, এবং আমার সুদ আর আসল বার করার জন্য সুদের সঙ্গে আসল যে 3200 টাকা ওটা যোগ করলে আমাদের উত্তরে আমরা পৌঁছে গেছি। এই হলো আমাদের 3 দাগের অঙ্ক। ভালো করে দেখো আরেকবার। এবার আমি 4 দাগের অঙ্কটা শুরু করি। মুছে দিলাম। ও সরি, এটাই আমার
4 দাগের অঙ্ক ছিল। হ্যাঁ, দাগ নাম্বারটা একটু কারেকশন করে নাও তোমরা। এটা 4 দাগের অঙ্ক ছিল, আমি এখন 5 দাগের অঙ্ক করাবো। দাগটা এবার মুছে দিলাম। অঙ্কটা পড়ছি, দেখো পড়ছি, শোনো ভালো করে। বলছে প্রথমে বলছে বার্ষিক 5.25% সরল সুদের হারে। তাহলে এখান থেকে সুদের হারটা আগে লিখি। অঙ্কের ভাব এগুলো শুরু হলো, দেখো বার্ষিক 5.25% সরল সুদের হারে। তার মানে এখান থেকে আমরা লিখবো সুদের হার, দেখতে পাচ্ছ সুদের হার সমান সমান 5.25%। শোভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা জমা রাখেন। কত টাকা জমা রাখেন বলেনি, জমা রাখা বা তোলা, ধার নেওয়া এগুলো হচ্ছে আসল, তাহলে আসলটা এখানে বলেনি। আসল হচ্ছে পি আর সুদের হার আর। আসল কোশ্চেন মার্ক। 2 বছর পর সুদ হিসেবে কত সময় পরে? সময় হচ্ছে 2 বছর, 2 বছর। এবং সুদ হিসাবে মানে সুদ হিসেবে তিনি 840 টাকা পেলেন। এই যে হচ্ছে তথ্য, যে তথ্যগুলি আমি অঙ্ক থেকে পাচ্ছি। প্রথমেই বলে দিয়েছে বার্ষিক 5.25% সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার 5.25%, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিছু টাকা, কত টাকা জানি না, ওটাই আমাদের কোশ্চেন মার্ক। 2 বছর পরে, 2 বছর অবশ্যই সময়ের ঘরে ঢুকবে। সুদ হিসেবে 840 টাকা পেলেন, সুদ হিসেবে, অর্থাৎ সুদ হচ্ছে 840 টাকা। এখন এখানে আমরা আমাদের সূত্রটি ফেলে দেখি কোথায় গিয়ে দাঁড়ায়। দেখো আমরা জানি আই সমান সমান পি আর টি বাই 100। এই পি আর টি বাই 100 কে আমি এখানে না লিখে নিচে লিখি, তাহলে আমার এখানে জায়গা বেড়ে যাবে। আই সমান সমান পি আর টি বাই 100, যেখানে আই সমান সুদ, আর সমান সুদের হার, টি সমান সময় এবং পি সমান আসল। সবকটা সম্পর্কে লিখতে হবে, আগে পরে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, লিখলেই হলো। এখন দেখো এই অঙ্কগুলোতে আমরা পুট করি, যে জিনিসগুলো পুট করা পারবো সেগুলো লিখবো আমরা তথ্য দেখে দেখে, আর যেটা পারবো না সেটা সেরকমই থাকবে। দেখো আই বলছে কত? 840, তাহলে আই এর ঘরে 840 বসাও সমান সমান। পি এর ঘরে তো আমরা কিছু বসাতে পারবো না, কারণ পি এখানে কোশ্চেন মার্ক, তাহলে পি পির মতো রেখে দাও। আর বলছে কত? 5.25, 5.25। টি বলছে কত? টি হচ্ছে 2 বছর, এই যে 2 বছর। আর নিচে যে সূত্রে 100 রয়েছে ওই 100টা লিখে ফেলো। এখন কি করবো দেখো, এখানে একটা সমান চিহ্ন রয়েছে, যে কারণে আমরা কোনাকুনি একটু গুণ করে দেব।
অঙ্ক করিয়েছি না, তখন এই ধরনের গুণ কিন্তু অনেক করা হয়েছে, এরকম কোনাকুনি গুণ। এরকম একটা সমান চিহ্ন দেখেছি, এপাশে একটা ভগ্নাংশ এপাশে একটা ভগ্নাংশ, আমরা গুণ করে দিতাম তখন। এখানে আমি বা দিয়ে লিখতে পারি, এই যে এখানে এক রয়েছে, এক দিয়ে গুণ মানে উপরে যে জিনিসটা আছে সেই জিনিসটাই বসবে। কি লিখবো? পি লিখবো ইন্টু 5.25 লিখবো ইন্টু 2 লিখবো সমান সমান এই 100 গুণ 840 লিখবো। 100 গুণ 840 হলো। এবারে আমরা বা লিখবো, বা লিখে শুধু পি সমান সমান এই যে 100 ছিল গুণ 840, এই জিনিসটা আমার এই পাশে এসে ভাগ হয়ে যাবে, গুণ আর থাকবে না। এপাশে ছিল, দেখো ছিল বাম পক্ষে গুণ অবস্থায় ছিল, সমান চিহ্ন বাম পক্ষে সমান চিহ্ন ডান পক্ষে আসবে যখন, তখন এটা ভাগ হয়ে যাবে। কি লিখবো? 5.25 ইন্টু 2। এবারে আমরা আমাদের যে দশমিকটা তুলে দিই, আমাদের কাটাকাটি করতে আরেকটু সুবিধা হবে। দশমিক যেই তুলে দেবো ওপরে একটা 1 বসবে দশমিকের জন্য, এবং দশমিকের পরে যে কয়টা সংখ্যা আছে, একটা সংখ্যা দুটো সংখ্যা, গুনে গুনে দুটো শূন্য বসে যাবে। এবারে কাটাকাটি করি, দেখো 5 দিয়ে আমি প্রথমে যদি কাটাকাটি করি তাহলে 5, এদিকে কাটাকাটি করি 5 20 100, 5 দুগুণে 10 0 0, এখানে 5 অক্ষে 5 0 মানে 2 এর মধ্যে যাবে না সেই জন্য 0, 5 5 25 105। আবার যদি 5 দিয়ে 20 কে কাটাকাটি করি 4, নিচে হচ্ছে 5 দুগুণে 10, 5 অক্ষে 5 21। এবারে এখানে আমি যদি 84 সঙ্গে এটা 3 দিয়ে কাটাকাটি করি, 3 7 21, 3 দুগুণে 6, হাতে থাকলো 6 7 8, হাতে থাকলো 2, সেই 2 মনে মনে এখানে বসালে হয় 24, তাহলে 3 8 24, এখানে 0, এই শূন্যটা এই যে। এবারে 7 দিয়ে 28 এর মধ্যে 4 7 28, 0 এখানে বসে গেল। আর 2 দিয়ে যদি আমি 40 কে কাটি তাহলে 20 দুগুণে 40। এখন এই যে 4 থাকলো 20 থাকলো আর 100 থাকলো, গুণ করে দেখো কত হয়। 4 20 80 গুণ 100 সমান সমান 8 এর পরে 8 অক্ষে 8 এর পরে 3টে শূন্য, অর্থাৎ 8000 টাকা। 8000 টাকা। তাহলে তিনি কত টাকা শোভাদেবী জমা রেখেছিলেন? 8000 টাকা। সুতরাং শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। এভাবে আমরা উত্তরটা লিখতে পারি, লিখবে। এভাবে লিখবো, তাহলে তোমরা দেখতে পারবে। সুতরাং শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। অঙ্কটি আরেকবার বুঝিয়ে দিই তোমাদেরকে। অঙ্কটা যখন শুরু হয়েছে তখন বলছে বার্ষিক সরল সুদ 5.25% সরল সুদের হারে, 5.25%। এখান থেকে আমি সুদের হার 5.25 লিখে দিয়েছি। এবার বলছে কিছু টাকা জমা রেখেছিলেন, কত টাকা জানি না, ওই জন্য আমার একটা কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি। সময় 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তাহলে সেখান থেকে আমি সময় লিখলাম, সুদ লিখলাম, আসলটা লিখতে পারিনি, ওটা আমি আমাদের সূত্রে সবকিছু যদি বসিয়ে দিই তাহলে আসলটা পড়ে থাকবে, ওটাই আমরা ক্যালকুলেশন করে বার করে নেব। কি দেখো, সুদের জায়গায় 840 বসিয়েছি, আসলের জায়গায় কিছু বসাতে পারিনি, সুদের হার 5.25 বসিয়েছি এবং সময় 2 বছর বসিয়েছি, আবার নিচে সূত্রের 100 বসিয়েছি। তারপরে আমি দেখছি যে এখন এই পাশ তো গুণ করা যাবে না, তাহলে আমি এখন কোনাকুনি একটা গুণ করে দিই। আমাদের
অঙ্ক সলভের দিকে এগোনোর জন্য। গুণ করে দিলাম, নিচে 840 এর নিচে 1 থাকে স্বাভাবিকভাবেই, তাই জন্য এই পাশে যে সংখ্যাটা আছে সেটাই বসে গেছে। দেখো সেম p * 5.25 * 2, আর উপরে 100 দিয়ে 840 কে সরাসরি গুণ না করে এরকম করে রেখে দিয়েছি আমি। কাটাকাটি করবো, ওই জন্য ভাঙা ভাঙা থাকলে কাটাকাটি করতে সুবিধা হয়। এখন আমি p সমান যখন বার করবো, এই যে জিনিসটা এই পাশে আর থাকবে না, ছিল গুণ হয়ে যাবে ভাগ। কাটাকাটিটা একটু ভালো করে বুঝে নাও, যদি তোমাদের কাটাকাটি সবসময় গিঞ্জির মধ্যে থাকে একটু বুঝতে অসুবিধা, নিজে নিজে কাটাকাটি করে নিতে পারলে খুবই ভালো। আর যদি না হয় তো দেখে নাও আমি কি করেছি। প্রথমে এই যে 100 আছে আর 525 আছে, 5 দিয়ে কাটাকাটি করেছিলাম। 5 দিয়ে কাটাকাটি করার জন্য 5 কুড়ি 100, আর এখানে হচ্ছে 5 অক্ষে 5, 2 এর মধ্যে যায় না বলে 0, 5 5 25 25, তাহলে নিচে আসলো 105। এখন আবার আমি যদি 5 দিয়ে কাটাকাটি করি, 10 এর মধ্যে 5 দুগুণে 10, 5 অক্ষে 5 মানে হলো 21, আর এই 20 কে কাটলাম হয়ে গেল 4। এখন আমি যদি এই যে 840 হয়েছে, 21 কে 3 দিয়ে কাটাকাটি করি, 3 7 21, 8 এর মধ্যে যাবে হচ্ছে এই যে 280 হয়েছে, 8 এর মধ্যে 3 দিয়ে কাটাকাটি করলে 3 দুগুণে 6, হাতে থাকে 2, 2 মনে মনে 24, 4 এর সামনে বসালে 24, তাহলে 3 8 টা 24, আর এই শূন্য কেটে বসে গেল, তাহলে হলো 280। এই যে 280 হলো, 7 দিয়ে যদি আমি 28 এর মধ্যে কাটি, 4 7 টা 28, এই শূন্য কেটে শূন্য বসলো। আচ্ছা, এবারে এই যে 2 ছিল না, এই 2 দিয়ে 40 কে কাটলে 20 হয়। এইবারে আমার আছে ওপরে শুধু 4 আছে, 20 আছে আর 100 আছে, গুণ করে দিয়েছি। 4 20 80, 80 গুণ 100 8000 টাকা। তাহলে শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছি। হয়ে গেল 5 এর অঙ্ক। এখন শুরু করবো 6 এর অঙ্ক। অঙ্কটি মুছে দিই। দেখো আরেকবার দেখে নাও, মুছে দিলাম। ছয়ের আগে কি বলছে, অঙ্কটি ভালো করে পড়ছি, আগে অঙ্কটা শুনে নাও। দেখো অঙ্কটি কত সহজ। 6 এর আগের অঙ্ক আজকের ভিডিও শেষ অঙ্ক। হ্যাঁ, বলছে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে, যখনই বলেছে যে বার্ষিক 12% সরল সুদের হারে, ওই তথ্য থেকে আমি এখানে লিখে নেব টুক করে যে সুদের হার অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সমান সমান বার্ষিক 12%। এবং কিছু টাকা ধার নিলেন। কত টাকা ধার নিলেন ওটা যদি জানতাম তাহলে ওটা সমান সমান আসল লিখতাম, জানি না যেহেতু, তাই জন্য আমরা এখানে আসল পি সমান সমান জানি না কোশ্চেন মার্ক। কিছু টাকা ধার নিলেন, কত টাকা ধার নিল আমরা অঙ্ক করে বার করব। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে এক এক মাসে, মানে সময়টা মাস দিয়ে প্রকাশ করেছে, প্রত্যেক মাসে মানে এক মাসে, এক মাস, মাসকে বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হয়, 1 এর 12 বছর। সুদ 378 টাকা সুদ দিতে হয়।
সুদ সমান 378 টাকা। এখন এই হচ্ছে আমাদের হাতে তথ্য। অঙ্ক পড়ে পড়েই লিখে ফেললাম। সুদের হার 12%। যখন বলেছে যে গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে, ওই কথাটা থেকে আমি সুদের হার 12% লিখে ফেললাম। এবং আসল পি সমান বলেছে কিছু টাকা ধার নিলেন, কত টাকা জানি না বলে এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে রেখেছি। এবং সময় পি সমান 1 মাস, যেখানে 1/12 বছর লিখলাম। আমরা অবশ্যই সময়টাকে বছরে নিয়ে যাব, কেননা সুদের হার বলার সময় বার্ষিক সুদের হার বলে দেয়। সুদ হচ্ছে 378 টাকা, কারণ থেকে বলেছে প্রত্যেক মাসে 378 টাকা সুদ দিতে হবে। এখন আমরা আমাদের সূত্রটা লিখে ফেলি। আমরা জানি আই সমান সমান P/100, যেখানে P সমান আসল, R সমান সুদের হার, T সমান সময়, I সমান সুদ। এই জিনিসগুলো লিখতে হবে অঙ্ক করার সময়। এখন মান বসাও। সুদ হিসেবে কত? 378 টাকা। তাহলে এখানে 378 লিখতে পারি আমরা। পি সমান জানি না, আগের অঙ্কের মতোই। আর সমান 12% বলে দিয়েছে। টি সমান 1/12 বছর বলে দিয়েছে। 1 উপরে নিচে 12। আর এই যে সূত্রের 100 লিখে দাও। এবারে সেম আগের বারও করা হয়েছিল, কোনাকুনি গুণ করা হয়েছিল। 378 এর নিচে কিছু নেই, মানে একটা 1 আছে। তাই এই পাশটা 1 দিয়ে গুণ করার মানে হচ্ছে যা আছে সেটাই বসে যাবে। দেখো 12 দিয়ে 1 কে আর কি গুণ করব? 12 কে 12, তারপরে ইনটু পি লিখলাম। 12 ইনটু পি সমান সমান। এই পাশটা কোনাকুনি আমি গুণ করব না, কারণ আমাদের কাটাকাটি করে এগোতে হবে। তাহলে আমি কি লিখব? 378 ইনটু 12 ইনটু 100। ভাগা ভাগা থাকলে কাটাকাটি করতে সুবিধা হয়। বা পি সমান সমান ইনটু 12 ইনটু 100। আর এই যে গুণ দেখছো 12, সমান চিহ্ন ডান পক্ষে রয়েছে, বাম পক্ষে যখন আসবে গুণ 12 হয়ে যাবে ভাগ 12। এবার এই 12 কেটে দাও। অঙ্কের কাটাকাটিটা খুবই সহজ, মজাদার। 12 কেটে দিলে এই যে 378 রয়েছে, এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও। 37,800 টাকা তিনি ব্যাংক থেকে ধার নিয়েছিলেন। উত্তরটা একবার মিলিয়ে নি। হ্যাঁ, আমার উত্তরটা জানা নেই তো, একবার মিলিয়ে নি। এটা হচ্ছে 6 দাগের অঙ্ক। বসে দেখি 2। উত্তর ঠিক আছে। দেখো অঙ্কটা খুব সহজ। বলেছে বার্ষিক 12% সরল সুদের হারে, তাই জন্য সুদের হারে আমি 12% টুক করে বসিয়ে দিলাম। কিছু টাকা ধার নিলেন, কত টাকা জানি না, ওই জন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তারপরে বলছে প্রত্যেক মাসে, তার মানে 1 মাসে 378 টাকা সুদ। 1 মাস মানে আমরা অবশ্যই বছরে নিয়ে যাওয়ার জন্য মাসটাকে 12 দিয়ে ভাগ করে দিয়েছি। এবার সুদ বলছে 378 টাকা করে দিতে হয়। এখন আমরা আমাদের সূত্রটি এখানে লিখে ফেলেছি, আই সমান PRT/100। এভাবেই করবে প্রত্যেকটি অঙ্ক। যে তথ্যগুলো দেওয়া আছে একদিকে রাখবে আর সূত্রটা একপাশে লিখবে। তথ্যগুলি দেখে দেখে সূত্রে পুট করবে। পি এর মান বসাতে পারছি না, বসাইনি। আর
এর মান 12% সমান হচ্ছে 1/12, 1-এর 12 বছর। সূত্রের 100। এবার এই পাশটা গুণ করলাম 12 ইন্টু পি, 1 দিয়ে গুণ করার দরকার হয় না। আর এই পাশটা যেমন ছিল তেমন 378 ইন্টু 12 ইন্টু 100। এবার দেখছি 12 মজাদার ভাবে কেটে গেল, তাহলে আর গুণ করারও দরকার নেই। 378 বসিয়ে দিলাম, তারপরে এখানে যে দুটো শূন্য আছে পরপর বসিয়ে দিলাম, উত্তর সলভ। এখন আমরা শুধু লিখবো যে তিনি ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিলেন। সুতরাং তিনি ব্যাংক থেকে 37,800 টাকা আজকের ভিডিও এই পর্যন্তই। তবে ভিডিও শেষ করার আগে একটি কথা অবশ্যই আবার বলে রাখছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের ভিডিও করার উদ্দীপনা উদ্যম আমার আরো বেশি বেড়ে যায়। আজকে এই পর্যন্ত, টাটা।